আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার পাশের মানুষটা হঠাৎ করেই সফল হয়ে যায় আর আপনি ঠিক একই জায়গায় আটকে থাকেন? কেন কেউ 5 বছরেই নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ব্যবসা সব পেয়ে যায়, আর কেউ 20 বছর চাকরি করেও আর্থিক স্বাধীনতা পায় না? সত্যিটা হলো, বড়লোক হওয়া কঠিন নয়, কঠিন হলো নিজের চিন্তা ভাবনা বদলানো। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু শক্তিশালী নীতির কথা বলবো যেগুলো অনুসরণ করলে সহজে বড়লোক হওয়া শুধু স্বপ্ন থাকবে না, বাস্তবে রূপ নেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটাই আপনার জীবন পুরো বদলাতে পারে। বড়লোক হতে চাইলে টাকার পিছনে নয়, ভ্যালুর পিছনে দৌড়ান। গরিব মানুষ টাকার পিছনে দৌড়ায়, ধনী মানুষ ভ্যালু তৈরি করে। আপনি যদি 10 জন মানুষের সমস্যা সমাধান করেন তাহলে আপনি কিছু টাকা পাবেন, কিন্তু আপনি যদি 10 লাখ মানুষের সমস্যা সমাধান করেন আপনি বড়লোক হবেন। নিজেকে প্রশ্ন করুন, আমি কোন সমস্যার সমাধান দিতে পারি? আজকের যুগে সুযোগের অভাব নেই। ইউটিউব, ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস, ডিজিটাল প্রোডাক্ট সবকিছুই হাতের নাগালে। উদাহরণ দেখুন ইলন মাস্ক। তিনি শুধু টাকা কামানোর চিন্তা করেননি, তিনি সমস্যা দেখেছেন এবং সমাধান তৈরি করেছেন। ফলাফল, টাকা নিজে থেকে তার কাছে এসেছে। একাধিক আয়ের উৎস তৈরি করুন। একটি চাকরি আপনাকে নিরাপত্তা দিতে পারে, কিন্তু ধনী বানাতে পারবে না। ধনীরা কখনোই একটা আয়ের উৎসে ভরসা করে না, তারা তৈরি করে মাল্টিপল ইনকাম। আপনি শুরু করতে পারেন ছোট অনলাইন বিজনেস, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ মনিটাইজেশন, ফ্রিল্যান্সিং ইত্যাদি। শুরুতে ছোট হবে, কিন্তু মনে রাখবেন ছোট বীজ থেকেই বড় গাছ তৈরি হয়। খরচ কমানো নয়, আয় বাড়ানো শিখুন। অনেকেই বলে খরচ কমান, সেভ করুন। এটা ঠিক, কিন্তু এতে আপনি ধনী হবেন না। আপনার ফোকাস হওয়া উচিত কিভাবে মাসে 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000 টাকা আয় করবেন। আপনার স্কিল আপনার সম্পদ। দেখুন ওয়ারেন বাফেট কি বলেন, সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের উপর বিনিয়োগ। কোর্স করুন, বই পড়ুন, নতুন স্কিল শিখুন, নিজেকে আপগ্রেড করুন। টাকা নিজে থেকেই আপগ্রেড হবে। সময় নষ্ট করা বন্ধ করুন। বড়লোক হওয়ার সবচেয়ে বড় শত্রু হলো অলসতা এবং অজুহাত। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন। ভাবুন তো, এই সময়টা যদি নতুন কিছু শেখায় লাগাতেন, 6 মাস পরে আপনি কোথায় থাকতেন? ধনী মানুষ সময়কে টাকা থেকেও বেশি গুরুত্ব দেয়, কারণ টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সময় কখনোই ফিরে পাওয়া যায় না। সহজে বড়লোক হওয়ার উপায় আছে, কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার কোনো শর্টকাট নেই। যে স্কিম বলে 2 মাসে লাখপতি, 1 বছরে কোটিপতি, সেগুলো ফাঁদ। অলসতা আসে ধারাবাহিকতায়। জেফ বেজোস প্রথম কয়েক বছর লাভই করেননি, কিন্তু ধৈর্য রেখেছেন। আজ তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন। আপনি যদি 3 থেকে 5 বছর ধারাবাহিকভাবে কাজ করেন, আপনার জীবনে পরিবর্তন আসবেই। নিজের পরিবেশ বদলান। আপনি যদি 5 জন নেগেটিভ মানুষের সাথে সময় কাটান, তাহলে আপনি হবেন 6ষ্ঠ জন। আপনি যদি 5 জন উচ্চাকাঙ্ক্ষী মানুষের সাথে থাকেন, আপনিও বদলে যাবেন। সফল মানুষের বই পড়ুন, সফল মানুষের ইন্টারভিউ দেখুন, নিজেকে এমন পরিবেশে রাখুন যেখানে বড় চিন্তা করা হয়। মনে রাখবেন, আপনার আয় আপনার চিন্তার সমান। টাকা ধরে রাখার ক্ষমতা তৈরি করুন। অনেকেই টাকা আয় করে কিন্তু ধরে রাখতে পারে না। ধনী হওয়ার জন্য 3টি ধাপ: আয় করুন, সেভ করুন, বিনিয়োগ করুন। বিনিয়োগ মানে শুধু শেয়ার মার্কেট নয়, বিনিয়োগ মানে ব্যবসা, স্কিল, সম্পদ তৈরি করা। আপনার টাকা যেন আপনার জন্য কাজ করে, সেই রাস্তা তৈরি করুন। আপনি গরিব হয়ে জন্মাতে পারেন, কিন্তু গরিব হয়ে মারা যাওয়া আপনার সিদ্ধান্ত। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন প্রতিদিন 1% উন্নতি করবেন, প্রতিদিন নতুন কিছু শিখবেন, প্রতিদিন নিজের আয় বাড়ানোর চেষ্টা করবেন, তাহলে আগামী 1 বছর পর আপনি একই মানুষ থাকবেন না। মনে রাখবেন, বড়লোক হওয়া কঠিন নয়, কঠিন হলো প্রতিদিন নিজেকে বদলানো। আজ থেকে শুরু করুন, ছোট পদক্ষেপ নিন, ধারাবাহিক থাকুন। 5 বছর পরে আপনি আজকের এই ভিডিওর জন্য নিজেকে ধন্যবাদ দিবেন। যদি আপনি সত্যি বড় হতে চান, এই ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আমি সফল হব, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা শুধু স্বপ্ন দেখাই না, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথ দেখাই। আপনার সফলতার যাত্রা আজ থেকে শুরু। মনে রাখবেন, টাকা আপনার লক্ষ্য নয়, স্বাধীনতা আপনার লক্ষ্য।